অতিরিক্ত ওজন কমাতে শীতকালে ফজরের নামাজ পড়ে রসুলের সুন্নতি দুইটি খাবার আপনার ওজন কমাতে সহযোগিতা করবে এবং কি ফ্যাট মলিকিউল মোবিলাইজেশনকে এটা সহজ করে আপনার শরীরের অতিরিক্ত চর্বিকে এটা কমিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি একটি খাবারের বরকত এটা, তবে নির্দিষ্ট নিয়মে খেতে হবে। এটার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার কুসুম গরম পানির প্রয়োজন হবে, আর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মধু। এই কুসুম গরম পানি এবং মধু কী পরিমাণে কীভাবে খাবেন এটা আমি বলছি, তবে মধুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা বর্ণনা রয়েছে যেটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়েছেন, আলাইকুম বিশিফাইন, তোমাদের জন্য দুইটা জিনিসের মধ্যে শেফা রয়েছে, একটা হচ্ছে আল কোরআন, কোরআনের মধ্যে, আর দুই নাম্বার হচ্ছে ওয়াল আসাল, মধুর মধ্যে শেফা রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেভারিট যত খাবার ছিল সব খাবারের মধ্যে অন্যতম পছন্দের খাবার ছিল মধু। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মধু খেতেন, সাহাবা একরামকে মধু খেতে উৎসাহিত করতেন এবং বলতেন যে মধুর মধ্যে আল্লাহ শেফা রেখে দিয়েছেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে মধুতে যে গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে, এগুলো হাজার রকম শরীরের যে ক্ষতি আছে ক্ষতি থেকে বাঁচিয়ে দেয় এবং কি মধুর মধ্যে এই জিনিসগুলো রয়েছে। আর কুসুম গরম পানি, এটা স্বাভাবিকভাবে উষ্ণ তাপওয়ালা যে গরম পানি, এটা যেটা করে এটা আপনার ফ্যাট মলিকিউল মোবিলাইজেশন এটাকে সহজ করে, যার কারণে এটা কিন্তু চর্বি কাটে উষ্ণ গরম পানি। আর এই হজম প্রক্রিয়ার ক্ষেত্রে এই মধু এবং গরম পানি যেটা করে আপনার ডাইজেস্টিভ এনজাইম অ্যাক্টিভিটি এটাকে বাড়িয়ে দিবে খুব চমৎকারভাবে। আল্লাহু আকবার। তার মাধ্যমে আপনার শরীরে যে খাবার হজম হয় এটা পুরো পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে আপনার হজম হওয়ার প্রক্রিয়াকে অনেক বেশি বুস্ট করবে, খুব দ্রুত আপনার খাবার হজম হবে। তাহলে ওজনটা কমাবে কীভাবে, কি কোন নিয়মে খেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে মধু খেতেন, তবে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে আপনার যাদের অতিরিক্ত ওজন রয়েছে সকালবেলা, যেহেতু শীতকালে প্রচণ্ড শীত লাগে, আপনি তো ঠান্ডা পানি এক সময় খাওয়া কঠিন, আর ঠান্ডা পানিতে মিশিয়ে খেলে কাজও হবে না। এই শীতকালে যেহেতু গরমও দরকার, পাশাপাশি আপনার শরীরে একটু হিটও দরকার, তো গরম পানির সাথে মধুও তো গরম উপাদান, এই দুইটা একসাথে খেলে আপনার শরীরও গরম থাকবে। পাশাপাশি বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে উষ্ণ গরম পানির সাথে আপনি 1 চামচ বা 2 চামচ পরিমাণ মধু যদি 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার শরীরে এই যে উপকারগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বিশেষ করে আপনার এই হজম প্রক্রিয়া বৃদ্ধি পাবে, পাশাপাশি হচ্ছে আপনার শরীরে অতিরিক্ত চর্বি এটা আস্তে আস্তে ফ্যাটগুলো কাটবে, এটার ক্ষেত্রে সহযোগিতা ভূমিকা পালন করবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে আর যাই করেন প্রিয় ভাই, রসুলের সুন্নতি এই খাবারটা পরীক্ষা করতে পারেন। আপনি হাজার রকমের টিপস অনুসরণ করেন ডক্টরদের, কোনো সমস্যা নাই, বাট রসুলের সুন্নাহর সাথে সাথে মেনটেন করার চেষ্টা করেন। রসুল ইসলাম যে মধুর উপকারিতা বলেছেন চেষ্টা করেন এটা মানার জন্য, আর এটা বিজ্ঞানসম্মত, এটা যদি করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ কোনো বরকত পাওয়া যাবে। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, যে কোনো কিছু যখন খাবেন আপনার শরীর উপকারের জন্য, ওইখানে মিনিমাম কোরআনের কিছু সূরা পড়বেন, মিনিমাম সূরা ফাতিহাটা পড়বেন। সূরা ফাতিহা পড়লে এটা হবে সাথে বরকত, আর আপনি যে ট্রিটমেন্ট বা চিকিৎসা নিচ্ছেন এটা হচ্ছে আপনার আরেকটা ওয়াসিলা। সুতরাং দুইটা এক জায়গায় হলে ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো শেফা দান করে দিবে।